কুইন অফ হিল দার্জিলিং। দার্জিলিংয়ে সবটাই যেন বৈচিত্র্যময়। দার্জিলিংয়ে একবার ঘুরতে গেলে নর্থ বেঙ্গলের ভ্রমণ সম্পূর্ণ হয় না আমাদের। দার্জিলিং বেরোতে এলে দার্জিলিংয়ের এই ম্যাল রোডে আসতেই হবে। ম্যাল রোডে মহাকাল মার্কেটে মহাকাল দেবী টেম্পল রয়েছে, যা বহু বছর পুরনো একটি নিদর্শন। আর এই মন্দির একটি বিশেষ কারণের জন্য ভীষণ বিখ্যাত। সারা বছরই প্রায় দার্জিলিং পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে থাকে। আমরা গিয়েছিলাম নভেম্বর নাগাদ। দার্জিলিংয়ের প্রায় সব জায়গায় আমাদের দেখা, শুধু বাকি ছিল এই মহাকাল মার্কেট ম্যাল রোডের আশপাশটা ঘোরা। যেহেতু আমরা ম্যাল রোডের পাশে হোটেল নিয়েছিলাম না, একটু দূরে নিয়েছিলাম বাতাসিয়া লুপের সামনে, তার জন্য এই ম্যাল রোডটাই ঘুরে দেখা হয়নি আর খাওয়া হয়নি গ্লিনারিজেও। তাই আজকে বিকেলটা ভাবলাম বিকেল থেকে রাতটা কাটানো যাক এই ম্যাল রোডে। তাই আমরা সারাদিন সমস্ত রকমের সাইট সিন করে চলে এসেছি ম্যাল রোডে। তোমরাও কিন্তু এরকমভাবেই প্ল্যানিংটা করতে পারো। আমরা সারাদিন সমস্ত রকমের সাইট সিন যা যা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, টি গার্ডেন, তারপর সকালবেলায় টাইগার হিল, সব কিছু দেখে রক গার্ডেন সমস্ত কিছু দেখে কিন্তু আজকে এই বিকেলের টাইমটাতে আমাদের ম্যাল রোডেই কাটানোর সময়। আর ড্রাইভার দাদা আমাদেরকে এখানেই নামিয়ে দিল, একদম ম্যাল রোডের কাছেই। আর ওনাকে বললাম চলে যেতে, যাতে আমরা ম্যাল রোডটা দেখে টেকে রাত্রিবেলায় আবার একটা গাড়ি ভাড়া করে আমাদের হোটেলে পৌঁছে যেতে পারি। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দার্জিলিংয়ের এই ম্যাল রোড আর মহাকাল দেবীর টেম্পেলে। আর তার সাথে আমরা কি কেনাকাটি করলাম চলো পারলে সেগুলোও শেয়ার করব। আর দেখো যেতে যেতে লেফট সাইডে কিন্তু টয়লেট ছিল, খুব পরিষ্কারও ছিল টয়লেটটা, তোমাদেরকে ইউজ করতে হলে করতে পারো অনায়াসে। এখন কি কি দোকানপাট আছে, আর এক কথায় তোমরা এই ম্যাল রোডে খুব ভালোভাবে সময় কাটাতে পারো। আশেপাশে কিন্তু প্রচুর স্ট্রিট ফুডও খেতে পেয়ে যাবে, প্রচুর সুন্দর সুন্দর স্ট্রিট ফুড পেয়ে যাবে। এখানে কিন্তু গান বাজছিল, যেহেতু কপিরাইট পড়বে বলে আমি এটা দিতে পারলাম না। তোমাদের বিকেলের সময় থেকে শুরু করে রাতটা কিন্তু বেশ ভালো কাটবে এই ম্যাল রোডে। আর বন্ধু বান্ধবের সাথে যদি আসো আমাদের মতন, তাহলে তার কথাই না। এখন প্রায় বিকেল 5টা মতন বাজতে চলছে। আমাদের আজকে লাঞ্চ মিস হয়ে গিয়েছে, তাই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে আজকে খেলাম ম্যাগি। তো বিকেলে আর কেউই ভাত খেতে চাইলো না, তাই ম্যাগি দিয়েই লাঞ্চটা সেরে নিলাম আজকে। আর তার সাথে এখন চলে যাচ্ছি মহাকাল মার্কেটটা দেখতে। মহাকাল মার্কেট আজকে বন্ধ ছিল, দেখতেই পাচ্ছ। আমাদের এত কপালটা খারাপ ছিল যে মহাকাল মার্কেটটা আমরা খোলা পাইনি। তাতে কি হয়েছে, অন্যান্য সব মার্কেট খোলা ছিল। মহাকাল মার্কেটের মতনই কিন্তু তোমরা সমস্ত রকমের মার্কেট এখানে খোলা পেয়ে যাবে। এই মহাকাল মার্কেটের ওপরেই ছিল মহাকাল দেবী টেম্পল। আমরা সিঁড়ি বয়ে বয়ে আর অনেকটা রাস্তা পেরিয়ে ওপরে উঠে গেলাম মহাকাল দেবীর টেম্পলে। চলো ভেতরটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিয়ে আসি। দার্জিলিংয়ের একটি আকর্ষণীয় কেন্দ্র হলো কিন্তু দার্জিলিং ম্যাল। আর এই পেছন দিকে রাস্তাটা ধরে মহাকাল দেবী মন্দির পৌঁছে যাওয়া যায়। ম্যাল রোড থেকে প্রায় 15 মিনিটের হাঁটা পথ। মন্দির থেকে চারপাশের ভিউটাও দেখে নাও, অসম্ভব সুন্দর ছিল। আর আমরা তো সানসেটের টাইমেই গিয়েছিলাম, তাই দেখো কি সুন্দর ঝলমেলে রোদ ছিল। এটা তো ছোট বাদর, এখানে বড় বাদর বসে আছে। একদম আসতে বলো। টুপি করে নিয়ে নিবে। হ্যাঁ টুপি নিয়ে নিবে। টুপি কেড়ে নিবে। বাদরের মতো দেখতে হলে টুপি নিবে। ও হ্যাঁ, ভালো কথা। যেতে যেতে কিন্তু প্রচুর বাঁদর দেখতে পাবে। মোবাইল, টুপি সব কিছু কিন্তু খুব সাবধানে রেখো। আর এই বাঁদরের জন্য দেখো আমিও দাঁড়িয়ে গিয়েছিলাম, যে আমি একবার কামড় খেয়েছি তো তার জন্য। আর আমি বাঁদরের সাথে লড়াই করতে চাই না, বাপরে। যাই হোক, বাঁদর থেকে কিন্তু একটু দূরে থাকবে, কারণ ওরা কিন্তু টুপি, ফোন হাত থেকে, ওয়ালেট সব নিয়ে নেবে, চশমা কিছু কিন্তু ছাড়বে না। দেখেছো তো কীরকমভাবে অ্যাগ্রেসিভ এরা। তবে যাই হোক, এরা কিন্তু লোকজন বেশ ভালোই বাসছে, কারণ কাউকে কিছু করতে দেখছি না। যাই হোক, এখন চলো ভেতরটা তোমাদের ভালোভাবে দেখাই। চারিদিক থেকে বাঁদরটা ছুটে ছুটে আসছে। ওই দেখো বড় বাঁদরটা নেমে গেছে গো। এ মা, ওমা ওমা। ও
ফোনটা তোমার খেলবে। ওই দেখো একটা ওই দিকে নামছে। হ্যাঁ চলো টেম্পলে চলো। বড় বাজারটা কিন্তু পেছনে আসবে শোনো। এটা হলো মন্দিরের একেবারে গেটের সামনেরটা। এরপর ডান দিকে একটা রাস্তা বরাবর আরও খানিকটা উঠলে মেন মন্দিরটা দেখতে পাওয়া যাবে। এখানে চারিদিকে রং বেরঙের ফ্ল্যাগ টাঙানো, আর যেটা তিব্বতিয়ান কালচার বা মনেস্ট্রিতে দেখা যায়। প্রত্যেকটা ফ্ল্যাগের ওপরে তিব্বতিয়ান মন্ত্রও লেখা আছে। ডান দিকে প্রথমে যে মন্দিরটা দেখবেন এটা হলো মহাকালী মন্দির। তবে এই মন্দিরের ভেতরের দেওয়ালেও দেখতে পেলাম বুদ্ধিস্ট আর্টিস্টিক লক্ষ্য করা যায়। ছোট থেকে শোনা একটা কথা, এই চাকাগুলো হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে মন্দিরকে প্রদক্ষিণ করলে নাকি নিজের ইচ্ছে পূরণ হয়। হ্যাঁ, আমিও একটু ঘুরিয়ে দিলাম। মহাকাল এই মন্দিরটা এত ভালো লাগলো আমাদের এসে, আর এটার যত রকমের হিস্ট্রি বা গল্প রয়েছে সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতেই কিন্তু সমস্ত কিছু শেয়ার করব। আর হচ্ছে আর একটা জিনিস, এখানে কিন্তু প্রচণ্ড বাঁদরের উৎপাত। তো তোমাদের হাতে যে টুকিটাকি যে যত ছোটোখাটো জিনিসপত্র থাকবে সেগুলো কিন্তু তোমরা একটু সাবধানে রাখবে, কারণ চারিদিকে প্রচণ্ড বাঁদরের উৎপাত বুঝতে পারলে, তোমাদেরকে অনেক ভিডিওতে আমি দেখালামও। আর এটা কিন্তু হিন্দু আর বৌদ্ধদের সম্মিলিত একটা মন্দির। এখানে দেখলাম অনেক জায়গায় হনুমানজিরও পুজো হয়। তবে যে কারণে এই মন্দিরটি বিশেষত্ব সেটা কিন্তু হিন্দু এবং বৌদ্ধদের সম্মিলিত একটা মন্দিরের কারণে। এখানে হিন্দু পুরোহিত এবং বৌদ্ধ পুরোহিত একই সাথে বসে পুজো করেন। এটা সব থেকে বড় ঘন্টা, এখানে মানত করা মনে হয়। এই মহাকাল দেবী টেম্পলে বেশ অনেক জায়গায় খেয়াল করলাম ইচ্ছে পূরণের জন্য এভাবে কাপড় বেঁধে দিয়ে গেছে। এই মন্দিরে গণেশজিরও পুজো হয়। মন্দিরটা এবার আরেকটু দর্শন করাই, তারপর এখান থেকে আমরা এবার আবার ফিরে যাব ম্যাল রোডের দিকে। এবার ম্যাল রোডে গিয়ে একটু কেনাকাটি করব। তো চলো আপাতত পুরো দিকটা একটু দর্শন করে নিই, আর তারপর ম্যাল রোডে গিয়ে কী কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই বুদ্ধিস্ট টেম্পলগুলোতেও কিন্তু অনেককেই পুজো দিতে দেখলাম। আর দেখলাম এই যে ঘন্টা বেঁধে গিয়েছে মানত পূরণ করার জন্য। আর দেখো এখানে সুন্দরভাবে প্রদীপও জ্বেলে দিয়ে গেছে। এটা বৌদ্ধদের মন্দিরটি বহু বছর পুরনো হলেও এই যে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম পুজোর যে ব্যাপারটা সেটা কিন্তু 1900 সালের পর থেকে শুরু হয়েছিল। আর এটা বহু বছর আগে এখানে শোনা কথা যে প্রথমে এটা মনেস্ট্রি ছিল, আর এই যে দার্জিলিং নামটা ছিল দার্জিলিং। ঠিক তখনকার কথা এগুলো, এখানে আগে মনেস্ট্রি ছিল এবং তারপরে হিন্দু ঢুকে যাওয়ার পর থেকেই এখানে কিন্তু হিন্দুরা এবং বৌদ্ধরা মিলিতভাবে পুজো শুরু করেছে। এখন চলো বন্ধুরা তোমাদের একটু দার্জিলিং ম্যালটাও দেখাই। এই ইভিনিংয়ে দার্জিলিং ম্যালের দৃশ্যটা ঠিক কেমন হয় দেখে নাও। এইটা দেখো সামনে যেটা ইউনিক আছে সাপের। এই টাইপের দোকানগুলো দেখতে আমার খুব ভালো লাগে। বেশ অনেকক্ষণ ধরে দেখলাম জিনিসগুলো কি পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো কিছু কিন্তু ছোঁয়া গেল না, প্রচণ্ড দাম। এখান থেকে চাইলেই তোমরা কাউকে গিফট পারপাসে দেওয়ার জন্য কিছু নিয়ে যেতে পারো। তবে হ্যাঁ, দামটা কিন্তু মাথায় রেখো। 2-3 হাজারের নিচে কিচ্ছু পেলাম না, তাই আমি এখান থেকে কিচ্ছু নিইনি। এখন চলে এলাম গ্লেনারিজে কিছু ইভিনিং স্ন্যাক্স ট্রাই করার জন্য। গ্লেনারিজের সামনে এসে দেখলাম প্রচুর স্টল বসেছে, বিভিন্ন রকম দোকান আছে। এখান থেকে কিন্তু তোমরা প্রচুর শপিং করতে পারো, গিফট পারপাসেও নিয়ে যেতে পারো এখান থেকে। আর আমরাও 2 ব্যাগ ভর্তি এরকম শপিং করে নিয়েছি, বরের হাতে ঝুলিয়ে দিয়েছি, আর এখন ঢুকে গিয়েছি গ্লেনারিজে। সবাই দেখো কি সুন্দর টাইম পাস করছে। এখান থেকে আমরা বুফে সিস্টেমে কিছু জিনিস নিয়ে নিলাম। প্রথমে এখানে পেমেন্ট করে দিতে হবে, তারপর টেবিলে বসে এখানে খেতে পারবে। তবে পেমেন্ট কিন্তু ফার্স্টে করে দিতে হবে।
গ্ল্যানারিতে গিয়ে আমাদের ফ্রেন্ড কাপলের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই এখানে কিন্তু আমরা বেশ কিছু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম। পিৎজা, বার্গার, কিছু কফি, কোল্ড কফি, চকলেট ড্রিঙ্কস এগুলি অর্ডার করে নিয়েছিলাম। তবে প্রথমে আমরা গিয়েছিলাম 2 কাপল, আর আমরা টোটালে ছিলাম 3 জন কাপল। আমরা 6 জন মিলে এই ইভিনিংটা খুব ভালোভাবে টাইম স্পেন্ড করেছিলাম, খুব মজা করেছিলাম, প্রচুর ফটোগ্রাফি করেছি। তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিলাম, আর আমার এই যে সিঙ্গেল ফটোগুলো শেয়ার করে দিলাম। তো চলো এবার এই গ্ল্যানারিস থেকে বেরিয়ে একদম চলে যাব আমাদের হোটেলের কাঁপবে তো বটে। তবে যাওয়ার আগে আমরা কিছু মার্কেটিং আরো করে নিয়েছিলাম, যেরকম চা পাতা। এখানে কিন্তু প্রচুর এইখানে আমার হাতে রকমারি আছে না? চা পাতা পেয়েছিলাম। 1.5-2 লাখ টাকা অবধি নাকি এখানে চা পাতা পাওয়া যায়। সো হে এভরিওয়ান, আমার ব্লগটা কিন্তু এটুকুই রাখলাম আজকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে বাতাসিয়া লুপ, যেহেতু আমরা হোটেলটা আবারও বাতাসিয়া লুপের সামনেই নিয়েছিলাম, তো আমাদের হোটেল থেকে একদম বাতাসিয়া লুপটা দেখা যাচ্ছিল। দুটো বাড়ি আছে, সেগুলো নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই থেকো আমার সাথে। আর আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। বাই।